গতকাল রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। আর আজকে সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। সকাল থেকেই ফের অভিযানে নামল ইডি। শুক্রবার একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর বিশাল জওয়ানরা। কেন্দ্র তদন্তকারী সংস্থাটির সূত্র মারফত জানা যাচ্ছে, চেতলা, লেক টাউন সহ মোট 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলায় পিয়ারি মোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বাড়িটি বিশ্বরূপ বোস নামের এক ব্যবসায়ীর বলে জানা গিয়েছে। ইডি সূত্রের খবর, তিনি পরিবহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই শুক্রবারের এই তল্লাশি অভিযান। কলকাতা ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে এই সূত্র মারফত জানা গিয়েছে। এই নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা তছরূপের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতেই নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে ইডি। চলতি মাসের 8 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক পার্শ্ব শিক্ষকের বাড়ি, নাগেরবাজারের এক হিসেবরক্ষকের বাড়ি এবং রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। তখনও ইডি সূত্রে জানা গিয়েছিল, বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই তাদের এই অভিযান। বৃহস্পতিবার সকালেও একাধিক দলে বিভক্ত হয়ে অভিযানে নেমেছিলেন ইডির গোয়েন্দারা। কেন্দ্র তদন্তকারী সংস্থাটির সূত্র মারফত জানা যায়, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলে। বালিগঞ্জ সার্কুলার রোডে তল্লাশি চলে এক ব্যবসায়ীর বাড়িতেও। তবে ইডি সূত্রে জানা যায় যে মামলায় তদন্ত অভিযান চলছে সেটি এই রাজ্যের নয়, দিল্লির একটি মামলার তদন্তের সূত্রেই এই হানা।